তো এখান থেকে অটো টোটো যা পাই তাতেই চেপে জগন্নাথকে আনতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এখন 12:30 বাজে, ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, মেয়েকে আনতে গিয়েছিলাম। তো এই যে ঘরে চলে এসেছি। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো কারেন্ট নেই, সেই 10:45 কারেন্ট গেছে, এখন আসেনি, এখন বাজে 12:30। তো বন্ধুরা এখন একটু খেয়ে নেবো। সকালে শুধু একটু চা খেতে পেরেছি, এত তাড়াহুড়া ছিল। তো এখন খেয়ে নেই, কথা বেরোচ্ছে না আর কি, ক্লান্ত। তো চলো, তারপরে আবার জল এসছে, পাইপ লাগিয়ে দিয়েছি, তো জল ভরছে ট্যাঙ্কিতে। আমি এর মাঝে একটু খেয়ে নেই। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো সারাদিনে আমার কাজকর্ম। তো জামা কাপড় কেচে ধুয়ে যে চলে এলাম ছাদে মেলতে। আজকে আর মাসি আসেনি, মাসির ভাই মারা গেছে, ওর জন্য আর আজকে আর আসবে না। তো অল্প জামা কাপড় আছে, কেচে মেলে দিলাম। দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো এই যে এই ফুলগুলো কালকে ওই অনুষ্ঠানের ওখান থেকে এনেছে, ঠাকুরকে দিয়েছিল। সব তো বস্তা করে ফেলে দিত, তো অনেকে নিয়েছে, তোমাদের দাদা ভাই এনেছে। তো বেশ টাটকা আছে এখনো। আর এগুলো তো জলের মধ্যে রেখেছি, আরও ভালো আছে, ফ্রেশ। আর এখানে যে রয়েছে ক্যারি ব্যাগের মধ্যে রজনীগন্ধার ফুল, তো মালা গাঁথতে আর সময় পাইনি। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর কারেন্ট এসে 2টোর সময়, তো এখন বাজে 2:45। তো খেয়ে নেব, তখন তো একটু খেয়েছিলাম, গলা দিয়ে কথাই বেরোচ্ছিল না। তো এখন খেয়ে নেই। তো খাওয়া দাওয়ার পর দেখো চলে এসেছি কমলা লেবুর জুস করবো। তো এই যে কমলা লেবুর বাকলাগুলো ছাড়িয়ে নিয়েছি, সব আঁশ সুন্দর করে ছাড়িয়ে এখন মিক্সিং মেশিনে করে নেবো, রস করে নেবো। তো দেখো এখন এই যে কমলা লেবুর জুসটা ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম। এখন এই যে চিনিটা গলে গেলেই হয়ে গেল আমার কমলা লেবুর জুস। তো কেমন হলো বন্ধুরা আমার কমলা লেবুর জুসটা? খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে পাইপটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 5:30। তো রান্না করব আগেই, ওই ননদ এসছে, তো এখানে আজকে খেতে বলেছি। তো কী কী রান্না করি সঙ্গে থাকো, আগে রান্না না করলে হবে না। তো চলো বন্ধুরা, শীতের দিন তো রাত হয়ে যাবে, তো চলো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। তো কত বাসন রয়েছে, এগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্নায় লেগে যাব। তো দেখো রান্না চাপিয়ে দিয়েছি। তো এই যে ফুলকপি আলু তরকারি করব। তো ফুলকপিটা গরম জলে যে ভাপাতে দিয়ে দিয়েছি, আলুটা প্রেসারে সিটিতে নেব। তো চলো বন্ধুরা রান্নায় লেগে পড়ি।
তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে পারিনি। তো এই যে ফুলকপি আলুর তরকারি, আর এখানে মুগ ভেজ ডাল করলাম, আর এই যে বেগুন ভাজা চাপিয়েছি। তো ভাতটা পরে চাপাবো, তাহলে গরম থাকবে। তো চলে এলাম পরের দিন সকালে বন্ধুরা। রাতে আর কোনো ভিডিও করতে পারিনি। দিদির এসেছিলো, খেয়ে দিয়ে 11:30টায় চলে গেছে। সব বাসন কাসন ধুয়ে ঠুয়ে আমার বেজে গিয়েছিল 12:30। তারপরে আর কোনো ভিডিও এডিটিংও করিনি, আর কিছু করতে পারিনি, শুয়ে পড়েছিলাম। কেমন কোমরটা শিরদাঁড়াটা কেমন ব্যথা করছিল। তো এই পরের দিন সকালে এই যে দেখো ইষ্টভূতি করে নিয়ে, তো এই যে এখন ঘরটা ঝাড়তে দিচ্ছি। তো মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই যে গরম জল খেয়ে নেবো, চাপিয়ে দিলাম। তো উনুনে ভাত চাপিয়ে দিলাম, আর এখন আমি যে চা করে নিলাম, খেয়ে নেব। তো চা খাওয়ার পর বন্ধুরা রান্নাবান্না সেরে মেয়েকে রেডি করে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে। তো আসার পথে এই যে মোর বাজার একটু ঢুকেছি। তো মেয়ে কি কিনবে বলছে চলো চলো, তো এই যে তাই একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা। তো টাটা।